আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা মেয়ে যার নিজের বলার মতো কোনো ঠিকানা নেই, সে কি হার মানবে নাকি সেখান থেকেই শুরু করবে নিজের নতুন জীবন? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৩১তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ঘরের ভেতর চাপা উত্তেজনা। অহনার মা চিন্তিত গলায় বলে, তুই মেয়ে হয়ে যেখানে সেখানে থাকতে পারিস না রে। একটা মেয়ের একা থাকা খুব কঠিন। আমি তো অন্যের বাড়িতে থাকি, এখানে তোকে রাখতে পারব না। তোর বড় মা মেনে নেবে না, কিছুদিন পর আমাদের দুজনকেই বের করে দেবে। অহনা চুপচাপ শুনছিল। হঠাৎ কড়া গলায় বলে ওঠে, এসব হবে তোমার জন্যই মা। তুমি এই বাড়িতে নিজের মতো না থেকে চাকরের মতো থাকো বলেই কেউ তোমাকে গুরুত্ব দেয় না। মা কেঁদে ফেলে। অহনা একটু নরম হয়ে বলে, আমরা তোমার ঘরেই থাকতে পারি। আমার খাওয়ার খরচ আমি নিজেই চালাব, তোমার উপর চাপ দেব না। মা চোখ মুছতে মুছতে বলে, এটা যদি তোর নিজের বাবার বাড়ি হতো, আমি তোকে কখনো ফিরিয়ে দিতাম না। অহনা কষ্টের হাসি দিয়ে বলে, বাবার বাড়ি হলেও তুমি একই কথা বলতে, লোক কি বলবে, তাই না মা? মা ধীরে মাথা নাড়ে। এই দুনিয়ার নিয়ম এটাই, তোর মতো করে কেউ চলে না। অহনা গভীরভাবে বলে, ঠিক আছে মা, আমি নিজেই বুঝে নেব দুনিয়া কত কঠিন। মা হঠাৎ জিজ্ঞেস করে, অন্তত বলতো রাতে কোথায় থাকবি? অহনা একটু তাচ্ছিল্য মিশিয়ে বলে, অহনা, তুমি শুধু রাত নিয়েই চিন্তা করো, দিনে আমি কোথায় থাকব সেটা নিয়ে কোনো চিন্তা নেই। সমস্যা কি শুধু রাতেই হয়? মা চুপ করে যায়। ঠিক তখনই অহনার ফোন বেজে ওঠে। অহনা ফোন রিসিভ করে। সুতু মামা। কি রে, আজকাল তো খোঁজই নেই, বুড়ো মামাকে ভুলে গেলি নাকি? অহনা হালকা হাসে, না মামা, আমি এখন শ্বশুরবাড়িতে নেই, কাল মায়ের কাছে এসেছি। সুতু মামা, আচ্ছা, তোমাদের মূর্তির কাজ কত দূর? অহনা, সামনাসামনি বলবো। সুতু মামা, আসলে একটা কথা ছিল, আমি সভাবাজারের পাশে একটা বাসা নিয়েছি, কালই উঠেছি, আজ আসতে পারবি? অহনা এক মুহূর্তও দেরি না করে বলে, ঠিক আছে মামা, আমি আসছি। ফোন কেটে যায়। মা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই সতু মামা কি তোর শাশুড়ি মার আত্মীয় নাকি? অহনা একটু বিরক্ত হয়ে বলে, জেনে কি করবে? মা ধীরে বলে, তুই চাইলে ওনার কাছে কয়েকদিন থাকতে পারিস। অহনার চোখ কঠিন হয়ে যায়। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, নিজের জন্য জায়গা আমি নিজেই খুঁজে নেব। এই কথা বলেই অহনা বাড়ি থেকে বেরিয়ে যায়। অহনা সতু মামার বাসায় পৌঁছে যায়। দরজায় ঢুকেই বলে, অহনা, মামা, আপনি দুপুরে কিছু খেয়েছেন? আমি একটু লেট হয়ে গেলাম, আমি রান্না করে দিচ্ছি। মামা অবাক হয়ে বলে, মামা, আমি তো সবেই এসেছি, এখানে রান্নার জিনিস পাবি কোথায়? অহনা হেসে বলে, আগে বাজারে যাব, সব কিনে এনে রান্না করব। মামা একটু থেমে জিজ্ঞেস করে, তুই এখন কোথায় যাবি, মায়ের বাড়ি না শ্বশুর বাড়ি? অহনা শান্ত গলায় বলে, কোথাও না। মামা অবাক হয়ে যায়। অহনা ধীরে বলে, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না মামা, আমি নিজের মতো একটা পথ খুঁজে নেব। মামা গম্ভীর হয়ে বলে, কি হয়েছে বলতো? অহনা চোখ নামিয়ে বলে, আমার স্বামী আমার সাথে থাকতে চায় না, আর আমি জোর করে থাকতে চাই না। আমি যেমন, ও তেমন বউ চায় না, তাই ওকে মুক্তি দিয়েছি। ভাবছি কাছের একটা আশ্রমে থাকব। মামা রেগে গিয়ে বলে, আমি বেঁচে থাকতে তুই আশ্রমে থাকবি? এটা কখনো হবে না। অহনা শান্তভাবে বলে, আমি এখানে থাকলে আপনাকে অনেক কথা শুনতে হবে, আমি সেটা চাই না। মামা দৃঢ় কণ্ঠে বলে, তুই এখানেই থাকবি আর পড়াশোনা চালিয়ে যাবি। অহনা মাথা নেড়ে বলে, না মামা, পড়াশোনা ছেড়ে চাকরির পরীক্ষা দিতে চাই। মামা হেসে বলে, আইএএস পরীক্ষা দিবি? অহনা অবাক হয়ে বলে, যারা ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করে তারাই তো পারে। মামা আত্মবিশ্বাস নিয়ে বলে, মানুষ চাইলে সব পারে, আমি নিজে তোকে পড়াবো। তারপর হঠাৎ মামা চুপ হয়ে যায়। ধীরে ধীরে বলে, একটা কথা বলি, একসময় আমি তোর শাশুড়ি মাকে পছন্দ করতাম, সেও করত,
কিন্তু আমরা কেউ কাউকে বলতে পারিনি। অহনা অবাক হয়ে তাকিয়ে থাকে। মামা দীর্ঘশ্বাস ফেলে। একদিন আমাদের পথ আলাদা হয়ে গেল। অনেক বছর পর দেখা হয়, তখন দুজনের জীবন আলাদা। অহনা নরম গলায় বলে, এখন মা অনেক বদলে গেছে মামা, তার জন্যই আমি পড়াশোনা করতে পেরেছি। অহনার চোখ ভিজে ওঠে। আজ সকালে আমি মায়ের পা ধরেছিলাম। থাকতে চেয়েছিলাম, কিন্তু মা মানেনি। তখনই ঠিক করেছি, নিজের পথ নিজেই খুঁজব। একটু থেমে আবার বলে, আজ আপনি ফোন না করলে হয়তো বুঝতেই পারতাম না। আমার এখনও একটা আশ্রয় আছে। এদিকে শাশুড়িমা ফোন করে অহনার মাকে। অহনা আজ আসেনি, ফোনও করেনি। আপনি তো বলতে পারতেন একদিন থাকবে। অহনার মা লজ্জিত গলায় বলে, কি মুখে বলতাম দিদি? শাশুড়িমা চিন্তিত হয়ে বলে, কেন, কি হয়েছে? মা কাঁপা গলায় বলে, আমার মেয়ে এখানে নেই দিদি। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। অহনার জীবনের নতুন মোড় শুরু হয়েছে, কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা জানার জন্য থাকুন আমাদের সাথেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।